অন্যান্য বছরে নেই এই বছরও আগামীকাল 17 ডিসেম্বর 9তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে মধ্যপাড়া জামে মসজিদ কমিটি। উক্ত এই জামে মসজিদ কমিটির মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর আসাম থেকে আগত মাওলানা হযরত মাওলানা কাব্বি বদরুল হক বিন সুলাইমান সাহেব। উক্ত এই মাহফিলে জাতি ধর্ম বর্ণ সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন দাতারাম মধ্যপাড়া জামে মসজিদ কমিটি। আমি দাদারাম মধ্যপাড়া জামে মসজিদ মাহফিল কমিটির পক্ষ থেকে বলতেছি যে আমাদের এই বাৎসরিক 9তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা থেকে রাত্র 10 ঘটিকা পর্যন্ত। তাই আমি সকলের কাছে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমাদের এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি এবং আমরা প্রত্যেক বছর নিয়ে এই বছরও আমাদের ইনশাআল্লাহ সবার জন্য সব জাতিদের জন্য কবরের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের মাহফিলে সবাই অংশগ্রহণ করবেন, তাই আমি সবার কাছে অনুরোধ রাখছি। কোন জায়গা এটা? দাদারাম মধ্যপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে কে থাকবে? প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত থাকবেন আসাম থেকে আগত সুলাইমান সিদ্দিকী, উনি আবার সোনামুড়া থেকে একজন আসবেন। তাছাড়াও আরও ওলাইনগণ কোরআন তসবির করিবেন। তাই আমি সবার কাছে অনুরোধ, আপনারা সবাই দলে দলে যোগদান করে আমাদের এই মাহফিলকে সবাই সুন্দরভাবে পরিচালনা করতে আমাদেরকে সাহায্য করবেন। তাই আমি সবার কাছে বিশেষভাবে এটাই অনুরোধ রাখছি, আর বিশেষ কিছু বলবো না। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, হিন্দুদের প্রতি নমস্কার, এই বলে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা বিরাম রাখছি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। উদয়পুর থেকে সানি আলম সরকারি রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।